১৩ বলে ২৬ রান, বল হাতে ভয়ঙ্কর জাদুকর রিশাদ হোসেন যেন বাংলার রশিদ খান। যেখানে সবাই ব্যাট হাতে ঢুকেছেন সেখানে ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রিশাদ। শুরুর দিকে যখন সহজে জয় পাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ, তখন একাই শুরুর ৫ উইকেট তুলে নিলেন এই লেগ স্পিনার। রিশাদের বলে ব্যাটে দারুণ দিন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রিশাদকে কি রশিদ ভেবে কাপাকাপি অবস্থা ওয়েস্ট ইন্ডিজের? এই তো দিন কয়েক আগে আবুধাবিতে রিশাদ হোসেন টিপস পেয়েছিলেন রশিদ খানের কাছ থেকে। দুনিয়ার সেরা লেগ স্পিনার কাছ থেকে যেই বার্তা পেয়েছেন, যেই টিপস পেয়েছেন, সেটা কিন্তু মিরপুরের ২২ গজে দারুণভাবে কাজে লাগিয়ে অসাধারণ বোলিং ফিগার, ওয়ানডের সেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন ক্যারিবিয়ানদের কাছ থেকে এবং ম্যাচ সেরার খেতাব পেয়েছেন। রিশাদ হোসেন একদম শুরু থেকে, অর্থাৎ টার্গেটে নেমে ২০৮ রানের টার্গেটে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করেছে। মিরাজ পঞ্চম বোলার হিসেবে রিশাদকে এনেছিল। রিশাদ এসেই বলা যায় একদম নাচিয়ে ছেড়েছে ক্যারিবিয়ান ব্যাটারদের। স্পেসিফিকভাবে বললে বলা যায় দুজন বাহাতি ব্যাটারকেও রিশাদ আউট হয়েছেন। আমাদের সাধারণত দেখা যায় যে ডানহাতি ব্যাটার হলেই লেগ স্পিনাররা একটু সুবিধা পায়, বাহাতি ব্যাটার এগেনস্টে যেহেতু ভেতরে আসে তখন আসলে ব্যাটাররা সহজে খেলতে পারে। কিন্তু রিশাদ বাহাতি ডানহাতি দুই ব্যাটারদের এগেনস্টেই অসাধারণ লাইন লেন্থ মেনটেন করেছেন। দারুণ স্পিড ভ্যারিয়েশন ছিল। দারুণ ভ্যারিয়েশন ছিল, লেগ স্পিনটা ভালো হয়েছে, গুগলিটা ভালো হয়েছে, বলা যায় একদম স্পট অন। এবং মুস্তাক আহমেদ এবং রশিদ খান মিলে রিশাদকে যে টিপস দিয়েছে, যেইভাবে গ্রুমিং করছে, যেভাবে তাকে পরিণত করে তুলছে, সেটা কিন্তু রিশাদ তৈরি হচ্ছে, রিশাদ পারফর্ম করছে বড় স্টেজে এবং রিশাদ বাংলাদেশের জয়ের নায়ক বনে গেছে। শুধু কি বোলিং, বোলিংয়ের আগে একদম ফিনিশিং রোলে ব্যাট হাতেও রিশাদ ঝড় তুলেছেন। অর্থাৎ ১৩ বলে ২৬ রান, ২০০ স্ট্রাইক রেট। রিশাদ বাংলাদেশের এখন 3 ডাইমেনশন ক্রিকেটারে রূপ নিয়েছেন। অর্থাৎ ব্যাটিংটাও পারেন, শেষ দিকে ঝড় তুলতে পারেন, ফিনিশিংটা দারুণ করেন, বোলিং তো ফার্স্ট ক্লাস, ফিল্ডিংও রিশাদ কিন্তু একদম A1। রিশাদ দল পেয়েছে বিগ ব্যাশে এবং সেটা কিন্তু বিপিএলের সময়, অর্থাৎ ডিসেম্বরে। অনেকেই বলছে বিপিএল না খেলে রিশাদ যদি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে যায়, বিগ ব্যাশে পারফর্ম করতে পারে, তাহলে তিনি কিন্তু অনেক কনফিডেন্স পাবে। অর্থাৎ বিগ ব্যাশের মতো একটা ভিন্ন কন্ডিশন, অস্ট্রেলিয়ার বিভিন্ন মাঠে খেলা, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন প্লেয়ার, ভিন্ন কোচ। রিশাদ কিন্তু অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আরও বেশি পরিণত হতে পারবে, যেটা কিন্তু বাংলাদেশেরই পরবর্তীতে সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আইসিসির ইভেন্ট আছে অনেক বড় বড় ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে, রিশাদকে আরও বেশি পরিণত করবে বড় স্টেজে পারফর্ম করা। সো অনেকেই বলছে, এবং রিশাদ যেভাবে তৈরি হচ্ছে, বিগ ব্যাশেও যদি রিশাদ খেলার সুযোগ পায় বা যেতে পারে, ক্রিকেট বোর্ড যদি পুরোপুরি এনওসি দিয়ে দেয়, নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাবে রিশাদ হোসেন। একদম বলা যায় বাংলাদেশের ম্যাচ উইনার, এবং যেভাবে বোলিং করছে, যেভাবে ব্যাট হাতে পারফর্ম করছে, এইভাবে যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, তাহলে সাকিব আল হাসান যাওয়ার পর একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজে আছে টিম বাংলাদেশ। রিশাদ কিন্তু সেই জায়গাটা দারুণভাবে ফুলফিল করতে পারে।